ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অস্ত্র হস্তান্তরে রাজি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে চুক্তির শর্তানুসারে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ইসরায়েলে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ইসরায়েলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। ট্রাম্প চুক্তিটি নিয়ে ইসরায়েল খুশি দাবি করলেও গাজায় ব্যাপক সামরিক অভিযান ও ধ্বংসযজ্ঞের পরেও ইসরায়েলিদের মনোভাব এখনও অত্যন্ত কঠোর। জনমত জরিপ অনুযায়ী অধিকাংশ ইসরায়েলি ইহুদি গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ সমর্থন করে এবং তাদের কাউকে নির্দোষ মনে করে না। বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও রাজনৈতিক গাজায় অধিকৃত পশ্চিম তীরের মতো নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনের দাবি জানিয়েছেন। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই চুক্তিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আক্রমণ অব্যাহত রাখার আহ্বান জানান। এমনকি মধ্যপন্থী রাজনৈতিক গাদি আইজেনকোটও হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করে চুক্তি করাকে এক বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। আইজেনকোট ক্ষোভ প্রকাশ করে বলেন, যুদ্ধের বিগত ৩ বছরে হামাস পুনরায় তাদের সেনা সংখ্যা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে। বর্তমানে দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংবেদনশীল বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে জয়ী হওয়া নেতানিয়াহুর কারাদণ্ড এড়াতে এবং রাজনীতিতে টিকে থাকতে অত্যন্ত জরুরি। জনমত জরিপে বিরোধীরা এগিয়ে থাকা ডানপন্থী ভোটারদের ধরে রাখা এবং আমেরিকার চাপ সামলানো নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ। ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে ক্ষুব্ধ না করতে নেতানিয়াহুর চুক্তির পথে নিজেকে সরাসরি বাধা হিসেবে উপস্থাপন করতে চাইবেন না। নিজ দেশের ডানপন্থী জোট রক্ষা ও মার্কিন মিত্রদের সন্তুষ্ট রাখতে তিনি গাজায় সেনার অবস্থানে কিছু প্রতীকী পরিবর্তন আনতে পারেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।